সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি কে প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পর্বে 12টি প্রশ্নোত্তর আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যিনারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন, শেয়ার করে অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কুরাইশদের মন্ত্রণা সভা দারুন নাদওয়ায় যখন মিটিং চলছিল, তখন সেই সভার রক্ষী হিসাবে আমি ছিলাম। হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশ পক্ষে আমি বীর ছিলাম। পরে আমি মুতার যুদ্ধে মুসলিমদের সেনাপতির দায়িত্ব নিয়েছিলাম। আমি কে? হু অ্যাম আই? আমি কে? উত্তর, এখানে আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17। দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হিসাবে একমাত্র আমি দাবি করতে পারি। আমার নাম আল কোরআনে 28 বার উল্লেখ রয়েছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার মধ্যে বাতির ব্যবস্থা করেন। হু অ্যাম আই? আমি কে? উত্তর, এখানে আমি মসজিদ। 18। আমি 2 জবিহার সন্তান। আমি বিশ্ব মানবতার মুক্তির দূত। সর্বশেষ তাওহীদ প্রকাশনা আমার ওপর বর্তেছে। বিশেষ সূত্র, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি শাফাতের অনুমতি পাব। আমি কে? উত্তর, এখানে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19। আমি একটি পবিত্র কর্ম। আমাকে বাদ দিয়ে নামাজ হতেই পারে না। কোরআন তিলাওয়াতের জন্য আমার প্রয়োজন হয়। আমার বিকল্প ব্যবস্থা মাটির দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। আমি কে? উত্তর, এখানে আমি উজুর পরিবর্তে তায়াম্মুম করা হয়। 20। আমি ইসলামের পঞ্চস্তম্ভের একটি স্তম্ভ। আমি বছরে সাধারণত ফরজ হিসাবে একবার আসি, তবে আমার মধ্যে কোনো সুন্নাতে মুআক্কাদা নেই। আমি কে? উত্তর, এখানে আমি সিয়াম বা রোজা। 21। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। আমাকে ইরাকে দজলা নদীর তীরবর্তী এলাকায় দাফন করা হয়েছিল, কিন্তু নদীর পাড় ধসে ধসে
একদিন নদীর পানি আমার কবরে এসে পৌঁছালো। আমার অবস্থাটুকু তদানীন্তন ইরাকের শাসনকর্তা স্বপ্নযোগে দেখতে পান। একই ধরনের স্বপ্ন বাগদাদের প্রধান কাজীও দেখতে পান। শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে সরিয়ে মাদায়েন শহরে সালমান পাক নামক স্থানে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কবর দেওয়া হয়। বিশেষ সূত্র, আমি রহস্যবিদ উপাধিতে ভূষিত ছিলাম। আমি কে? উত্তর, আমি হজরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22, আমি মহাবিশ্বের মহাবিস্ময়কর গ্রন্থের 114 জন সদস্যের একজন সদস্য। আমাকে প্রতিনিয়ত পাঠকারী ব্যক্তিকে আমি কবরে দারোয়ান হিসাবে পাহারা দিব। কিয়ামতের দিন আমি আমাকে প্রতিনিয়ত পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া করব। আমি কে? উত্তর, আমি সূরা মুলক। 23, আমার স্থান পবিত্র মহাগ্রন্থের মধ্যে। আমার 114 জন সদস্য। আমাকে এই গ্রন্থের চূড়া বলা হয়। আমি কে? উত্তর, এখানে আমি সূরা আল বাকারা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছিলেন, তখন আমি ইসলাম গ্রহণের কথা প্রকাশ করি। বিশেষ সূত্র, আমাকে সাদিসুল ইসলাম বলা হয়। আমি কে? উত্তর, এখানে আমি খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহাবিশ্বের মহাবিস্ময়কর গ্রন্থের 114 জন সদস্যের একজন সদস্য। আমি মহান আল্লাহ আমার মধ্যে হালাল ও হারামের বিধানাবলী অনেক অনেক বেশি বলেছেন। আমি কে? উত্তর, এখানে আমি সূরা আল বাকারা। 26, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা। আমি ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধে আমার কারণে মুসলমানদের ক্ষতি হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল। এই আমি কে? উত্তর, এখানে আমি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটি ময়দান। আমার নিকটবর্তী স্থানে আল্লাহ তাআলা সকল রূহের কাছে অঙ্গীকার নিয়েছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সকল রূহ বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এখানে আমি কে?
উত্তর, এখানে আমি আরাফার ময়দান। আরাফার ময়দানের পাশে নামান নামক স্থানে মহান আল্লাহ তাআলা সমস্ত রূহকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এ সম্পর্কে আলোচনা আমারই চ্যানেলে ভিডিও রয়েছে। আরাফার দিনের ফজিলত সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম।